উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হওয়ার কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সহ দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কিন্তু পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় যে সকল মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলো রয়েছে সেগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আমরা যদি বলি যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্য বন্দরে। এটি হচ্ছে দেশের অন্যতম বড় একটি পোতাশ্রয়, যেখানে ঝড় জলোচ্ছ্বাস বন্যার সময় বিভিন্ন নৌযানগুলো এখানে আশ্রয় নিয়ে থাকে। আপনারা দেখছেন যে পুরো এই আলীপুর মহিপুর যে শিববাড়িয়া নদী, সেই নদীর দুপারে কিন্তু মাছ ধরার ট্রলারগুলো নোঙর করা আছে। জেলেদের সাথে আমরা কথা বলেছি, তারা সাগরে গিয়েছিল কয়েকদিন আগে, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদেরকে আবারও ফিরতে হয়েছে। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে এখন যদি আবহাওয়ার পরিস্থিতিটা আমরা বলি, সেটা হচ্ছে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও আমরা খবর পেয়েছি। একটা বিষয় হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট যে লঘুচাপটি, সেটি পশ্চিম উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে মূলত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর যে সর্বশেষ বার্তাটি দিয়েছে, তাতে বলা হচ্ছে যে এই যে নিম্নচাপটি, সেটি আজ সকাল ৬টায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল নাগাদ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে। একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় যেসব জেলেরা রয়েছেন, তারা এই মুহূর্তে যেহেতু নিরাপদ আশ্রয়ে রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু এই মৎস্যবন্দর আলীপুর মহিপুর এখন অনেকটা নিষ্প্রাণ। কারণ এখানে এই সময়টায় কিন্তু মাছ আসা যাওয়ার কথা, মাছ ওঠার কথা, কিন্তু তেমনটি আমরা দেখছি না, যেহেতু জেলেরা এখন অলস সময় পার করছেন। আমরা দেখছি অনেকে জাল সুতো নিয়ে তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছেন। পুরো পরিস্থিতি যদি আমরা বলি, সেটা হচ্ছে যে উপকূলের মানুষের মধ্যে কিন্তু এখন পর্যন্ত এই ঝড় বা নিম্নচাপ নিয়ে তেমন আসলে আতঙ্ক বা এটিকে তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। কারণ খুব দ্রুত ঘন ঘন কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, লঘুচাপের সৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে জেলেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এই কারণে তারা তাদের ফিশিং টাইম খুবই ছোট করে আসতে হচ্ছে এবং জেলেরা বলছেন তারা বারবার নিম্নচাপ লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় তারা ক্ষতির মুখে পড়ছেন। পটুয়াখালীর মহিপুর আলীপুর মৎস্যবন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।